বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৭ ফাল্গুন, ১১ রমজান, ১২ মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি সহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর পবার নওহাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নওহাটা পৌরসভার মহানন্দখালী বাবুপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফায়েলা নাসরিনের সভাপতিত্বে পরিচালক তাজকিয়া আকবরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে দুর্গাপুরের হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিশীথ কুমার মণ্ডল, নওহাটা শ্মশান মন্দিরের সভাপতি নিন্টু কুমার মণ্ডল ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল মোতাল্লেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলের নামকরণের জন্য ৩টি নাম প্রস্তাব করেছেন। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসিতে রাবি জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন। পরামর্শ হিসেবে উল্লেখ করা নাম ৩টি হল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদ, রিয়া গোপ ও মুক্তিযুদ্ধে অবদান রাখা উত্তরবঙ্গের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেছেন, চুরি ডাকাতি প্রতিরোধ ও মাদক নির্মূলে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় হতে হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থানের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি গতকাল বদলগাছি থানায় বার্ষিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় মামলা, জিডি, পুলিশ ক্লিয়ারেন্স, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকরী পেট্রোল মাদক অভিযান বৃদ্ধি সহ সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। বগুড়ার ২টি উপজেলার সরকারি ও বেসরকারি কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। তিনি গতকাল বগুড়ার শাহজাহানপুর ও শেরপুর উপজেলা বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি দুস্থ নারীদের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করেন। পরে জেলা প্রশাসক বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, মির্জাপুর ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের একটি প্রকল্প পরিদর্শন করেন। এর আগে সকালে শাহজাহানপুর উপজেলার উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে নামজারি, মিসকেস, খাস জমি, জলমহল ও বালুমহল ব্যবস্থাপনা কিভাবে দ্রুত ও সুন্দরভাবে করা যায় সেসব বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮০,০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অভিযান চলাকালে মেসার্স MHF নামের একটি ইট ভাটাকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। পরিবেশ ও মানব স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযান চলাকালে মেসার্স MK ট্রেডার্স নামের LPG গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তেক আহমেদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় অবৈধভাবে পণ্য মজুদের অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পাবনা জেলা টাস্কফোর্স টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেছে। গতকাল পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে পাবনার ঈশ্বরদী উপজেলার ৮ প্রতিষ্ঠানকে ৩১,০০০ টাকা জরিমানা করা হয়। গতকাল দিনব্যাপী এই অভিযান চালানো হয় উল্লেখ করে টিমের সদস্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের ফুড কর্মকর্তা জুবাইর রহমান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।